সমস্ত হুরদের সম্রাজ্ঞী কি হবে বলেন? সম্রাট, বাদশাহ, বাদশাহ। আচ্ছা, বাংলাদেশে যদি কারো ৮০,০০০ কর্মচারী হয়, ওই বেটার অবস্থা কি? কথা কেন? এই বেটার অবস্থাটা কি? হ্যাঁ, কি পরিমাণ? আর জান্নাতে তোমার চা দিবে ৭০ কোটি ৭৪ কোটি। কি এটা কি হবে জান্নাতে? হ্যাঁ, ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আমি আমার প্রথম কথায় ফিরে যাই। আল্লাহ তাআলা পুরো জান্নাতে কার এখতিয়ার? আমার এখতিয়ার। কার এখতিয়ার? যে নিজের এখতিয়ারকে দুনিয়াতে জলাঞ্জলি দিয়েছ, রবের এখতিয়ারকে কি করেছ? প্রাধান্য দিয়েছ। আর রব আমার কাছে কি চায়? ১ নম্বর চায় তোমার দিলে রাখবা আমাকে, ২ নম্বর চায় নামাজ। সুবহানাল্লাহ কয় না? ২ নম্বর কি চায় বলেন? ৩ নম্বর রব আমার কাছে চায় তুমি না আমার নাফরমানি করবা না। বলেন, তুমি না কি করবা না? বলেন, তুমি আমার নাফরমানি করবা না, তুমি আমার গুনাহ করবা না। কন তুমি কি করবা না? বলেন, গুনাহ করবা। এরপরে রব আমার কাছে কি চায় জানেন? ২৪ ঘন্টার জিন্দিগি। যেমন আগামীকাল ১১ তারিখ, আগামীকালকে আমার উপরে কিন্তু রোজা নাই, আগামীকালকে কিন্তু হজ নাই, আগামীকালকে কিন্তু জাকাত নাই, কিন্তু আগামীকালকে ২৪ ঘন্টা, আগামী ২৪ ঘন্টার প্রতিটা মিনিটে আমার 4টা ডিউটি আছে। ১ নম্বর ইমানের সাথে থাকা, ২ নম্বরে ২৪ ঘন্টা ৫ ওয়াক্ত নামাজ পড়া, ৩ নম্বরে ২৪ ঘন্টা জিকিরের সাথে থাকা, ৪ নম্বরে ২৪ ঘন্টা গুনাহ থেকে বেঁচে থাকা। কি বলছি বলেন তো? ২৪ ঘন্টা ডিউটি কোন? গুনাহ দেখছেন নি? কি আজীব না? এই 4টা আমার কোন কোন মিনিটের ইবাদত? রাত 2টা বাজে, দিনের 11টা বাজে, রাত 3টা বাজে। কয় না? হ্যাঁ বা না কয় না? রাত 4টা বাজে। প্রতিটা সেকেন্ড, আপনার জীবনের প্রতিটা লাহজা, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত 4টা জিনিস জরুরি। ১ নম্বর ইমানের সাথে থাকা, ২ নম্বর ডেলি কতবার, ৩ নম্বর, ৫ নম্বর তো টেলিভিশনের সাথে থাকা। এটা কত নম্বরে পড়ে যায়? মোবাইলের সাথে থাকা কত নম্বরে পড়ে যায়? ফেসবুকের সাথে থাকা কত নম্বরে পড়ে যায়? জোরে কয় না? হ্যাঁ, এই জন্য আজ পর্যন্ত আমি একটা বড় মোবাইল কিনতে পারলাম না। একটা কিচ্ছা শুনেন, আমি গেলাম কাতারে, এক বেটাটা গাড়ি কিনছে ৯৯,০০০ রিয়াল দিয়া, কাতারি। কত দিয়া? নতুন গাড়ি। আইনা বলতে হুজুর আমি এই প্রথম গাড়িটা আনছি, আপনি আমার গাড়িতে উঠেন। কাতার, তা আমি দোহা, আমি উঠছি আর বলতে হুজুর আমি এক জায়গায় যাবো, আপনি আমার সাথে যাবো, চলো। তো সে একটা মার্কেটে ঢুকছে, ঢুইকা বলতে হুজুর যেই মোবাইলটা আপনার পছন্দ হয় এই মোবাইলটা আপনি কিনবেন, আমি টাকা দেব। তাই বলতেছি আমার এই মোবাইল আমার লাগবে না, এটা আমি কিনবই না। সে আমার রাজি করাইতে পারলো না। এবার কয় হুজুর তাহলে ঠিক আছে উঠেন, গাড়িতে উঠেন। এবার নিচে একটা স্বর্ণের মার্কেটে, খোদার কসম এত বড় মার্কেট পৃথিবীতে কেউ দেখে না। ওরে বাবারে, স্বর্ণের মার্কেট আবার এত বড় হয় কেমনে? এটার সামনে হাজার হাজার গাড়ির পার্কিং। যাক, কোনো রকমে পার্কিং করে রাখছে। হুজুর স্বর্ণের দোকানে যায় বলতে হুজুর আপনি যা ইচ্ছা তা কিনেন, মোবাইল কোরবানি করছি। এবার কি দিছে কন? আমি কি আমার স্বর্ণ লাগবেই না, আমি স্বর্ণ কিনলেই জাকাত দান লাগবো, পাইতাম না। আমি হিসাবও করতে পারতাম না, জাকাতও দিতে পারতাম। আচ্ছা, বেটা তো স্বর্ণ দিতে পারলো না, জাকাত মোবাইলও দিতে পারলো না। এবার কি হুজুর আচ্ছা কোন চাই, কি দিলে আপনি খুশি হইবেন? বেটা যা তো মালদার, আমি কি বুঝছি? আমি বুঝি না আসলে। পরে কয় হুজুর কি দিলে আপনি খুশি হইবেন? আমি কি আমার মাদ্রাসাত কোকা সিমেন্ট দিয়ে, কোকা সিমেন্ট দিতে। কি বলছি কন? এই বেটার সিমেন্ট দিয়া আমার এই পর্যন্ত 4 4 4 4 কটা 8টা ছাদ, 8টা ছাদ এই বেটার সিমেন্ট দিয়ে হয়ে গেছে। একটা সিমেন্ট কি পরিমাণ দিছে? হ্যাঁ, আমরা একে বুদ্ধি করে যে অন্য ইয়েল অন্য
বুঝেন নাই কথা? আসছে জন্য এবং এই আমার হজের পরে আবার কাতারের ভিসা দিব, হুজুর হজের পরে আবার আসবেন, হজের পরে আবার ভিসা লাগাবেন। মানে বাহরাল আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা এই 4 জিনিস, ইমানের সাথে থাকা, নামাজের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, বলেন চোখের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, বলেন গুনাহ থেকে বেঁচে থাকা, বলেন বাস। এটা হলো জীবনের চালিকা শক্তি, এগুলো জীবনের মোবিল, এগুলো জীবনের চালিকা শক্তি, বলেন এগুলো জীবনের কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পড়বো তো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মাঝে মাঝে বুঝি আপনারা একটু আমাদের দেখতে যেতে পারেন না। আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস প্রত্যেক ইংরেজি মাসের কত তারিখে? শেষ শনিবার। মাঝে মাঝে একবার যাবেন, মাঝে মাঝে গিয়ে দেখবেন যে আল্লাহ তাআলা এখানে কত মানুষ আনে। মানুষ হয় না? প্রতি মাসের মেহমানদারিতে 5 লাখ টাকা খরচ হয়। কত খরচ হয়? প্রতি মাসের মেহমানদারি 5 লাখ টাকা খরচ হয়। যদি সুযোগ হয় আসবেন একবার, কন না ইনশাআল্লাহ। এটা আমি হজের আগে আর আমি থাকবো না, হজের পরে ইনশাআল্লাহ সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর ইমাম সাহেব নুরু ভাই রিপোর্ট